গাইস, আমি আজকে চলে এসেছি বারাসাতের বিখ্যাত বিরিয়ানি ডিবাবি বিরিয়ানি। আজকে শুধু এখানে খাওয়া দাওয়ায় নেয়, সঙ্গে থাকছে কিভাবে এই বারাসাতের ডিবাবি বিখ্যাত বিরিয়ানি তৈরি হচ্ছে তার কিচেনের প্রস্তুতি পর্ব। তো সুতরাং আমরা চলে যাচ্ছি আজকে কিচেনে সরাসরি। তো আমরা চলে এসেছি আজকে বিখ্যাত বিরিয়ানি বারাসাতের ডিবাবি বিরিয়ানি কিচেনে। এখানে অলরেডি হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে এবং চাল সেদ্ধ করা হচ্ছে বিরিয়ানির জন্য। আমাদের বারাসাতের বিখ্যাত ডিবাবির মালিক শুধু বারাসাত নয়, সোদপুর, ব্যারাকপুর সব জায়গায় এনার ব্রাঞ্চ আছে। মেন ব্রাঞ্চ ব্যারাকপুরে রয়েছে। দাদা, আমি জানতে চাই আপনাদের এই ডিবাবির নামটা কোথা থেকে আসে? আচ্ছা, আমার নাম বাবা। আচ্ছা, আচ্ছা, আপনারাও জেনে গেলেন তাহলে ডিবাবির নাম কোথা থেকে আসলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ডলি এবং বাপি দুজনের নাম থেকে চলে এসছে আমাদের ডিবাবি নাম। আচ্ছা দাদা, আপনাদের এই বিরিয়ানির এই দোকান, এই যে কনসেপ্টটা, এটা মানে কি করে আসলে, অন্য কিছু কেন হয়? जहाँ तक हमारे मटन सप्लाईটা আমার নিজের ছিল, মেন ব্যারাকপুর সুপার মিট সব মটন নিজেদেরই আছে। আচ্ছা আচ্ছা, আর মটনের একটা পার্ট, মটনটাই তো মেন, সেটা দিয়ে একদম একদম। আপনাদের মটনের পরিমাণকে আপনাদের নিজের মুখে একটু বলতে পারেন? মিনিমাম 200 উপরে 250, মিনিমাম 200 থেকে 250 গ্রামের মটন দেওয়া হয় এখানে, এক একটা পিস দেওয়া হয়। শুধু মালিক হিসেবেই নন, এনারা মানুষ হিসেবেও ভীষণ ভালো মানুষ, এনাদের ব্যবহার অতুলনীয়। আপনারা যারা যারা আসেননি প্রত্যেকে একবার ডিবাবিতে আসবেন, এসে খেয়ে দেখবেন। আমি বহুবার এসেছি আজকে ভিডিও করতে, আপনারাও আসবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ দাদা। মরিচের হচ্ছে সিক্রেট মশলা, লঙ্কার গুঁড়ো, এবার এর মধ্যে যাচ্ছে আলু। দাদা, এই যে মটনটাকে যে সেদ্ধ করা হয়েছে তার মধ্যে কি কি গিয়েছিল? হ্যাঁ, নুন, লঙ্কা, আদা আর রসুনের পেস্ট সব কিছু দিয়ে মটনটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছিল। এবার চলে যাচ্ছে দই। টক দই তো? হ্যাঁ, টক দই। খোয়া ক্ষীর, দই, খোয়া ক্ষীর দিয়ে দেওয়া হয়েছে। হাঁড়ি রেডি। এবার এর মধ্যে রাইস যাবে তো? হ্যাঁ হ্যাঁ, এবার এর মধ্যে চলে যাবে রাইস, তারপর এটা দমে বসে যাবে। চলে এসছে আমাদের বিরিয়ানির নতুন হাঁড়ি। এর মধ্যে এখন মটন দেওয়া হচ্ছে। এইবারে আমার জন্য বিরিয়ানি প্লেট তৈরি করছে। আমি চলে যাই ভিতরে। এসে গেছে আমাদের বিরিয়ানি। এই যে পুরো একদম সলিড পিস। একা একটা বিরিয়ানি খাওয়া এখানে একদমই পসিবল না, আমার পক্ষে তো নয়। এবার আমি আপনাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। কিছু বলতে হবে না আপনাদের, সবাই জানেন। যারা এখনো অবধি আসেননি, জানেন না, তারা চলে আসবেন। স্যালাড চলে এসেছে, আমি তো খেতে একদমই ব্যস্ত হয়ে গেছি। দারুণ। আর আপনারা যদি আসতে চান তাহলে চলে আসতে হবে বারাসাত। বারাসাত থেকে যে কোনো অটো হোক, বাসে হোক, এক নামে ডিবাবি আপনাকে নামিয়ে দেবে। তো জলদি ওয়েট না করে তাড়াতাড়ি চলে আসুন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।